আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ঐতিহাসিক ময়দান, আরাফাতের ময়দান এবং জাবালে রহমত, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন। অর্থাৎ সেই জায়গাটি হচ্ছে এটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ময়দানটা, এই ময়দানটি হচ্ছে বিদায় হজের স্থান। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাতের ময়দানে তার লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে অবস্থান করেছিলেন এবং বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখানে আরেকটি স্মৃতি বিজড়িত রয়েছে। সেই স্মৃতিটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম তাদেরকে 350 বছর পর ক্ষমা করেছিলেন। যেই ময়দানটি, সেই ময়দানটির নাম হচ্ছে এই সেই আরাফাতের ময়দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এই জায়গাটি অবস্থান সম্পর্কে জানানোর। এবং আরেকটি বিষয় হচ্ছে, হজের সময় হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেইখানে অবস্থান করে, এই যে অ্যারাউন্ড প্লেসটা দেখতে পাচ্ছেন, এই স্থানে হাজী সাহেবরা অবস্থান করেন এবং এখানে ইবাদত গুজারিতে তারা নিয়োজিত থাকেন। অর্থাৎ এই জায়গাতে অনেক বরকত, অর্থাৎ জাবালে রহমত মানে হচ্ছে রহমতের পাহাড়। এই জায়গাতে এবং আরাফাতের স্থানে দোয়া কবুল হওয়ার জায়গা। আরেকটা বিষয় যে হাদিসে এসেছে, এই স্থানটা কাল কিয়ামতের মাঠে, অর্থাৎ এইটাকে হাশরের ময়দান হিসাবে ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা কিন্তু হাশরের ময়দান হিসাবে উত্তোলিত হবে। এটা কিন্তু একটা হাশরের ময়দানের একটি স্থান কাল কিয়ামতের। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের মতো জায়গায় এবং এই স্মৃতি বিজড়িত জায়গাতে আমাদেরকে একত্রিত করেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।